হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে ইউদ্রা। এই সিনেমাটা নতুন রিলিজ করেছে। এবার রিসেন্ট টাইমে আমরা বলিউডে দেখতে পাচ্ছি কিল আসার পর থেকে বা অ্যানিমাল আসার পর থেকে হিরোদের অ্যাঙ্গার ইস্যু বা ভায়োলেন্স অফ অ্যাকশন এই জিনিসগুলোর উপর অনেকটা বেশি জোর দেওয়া হচ্ছে। যখন যেটা ট্রেন্ড চলে, সত্যি কথা বলতে গেলে এটা বলিউড বরাবরই করে এসছে। কোনো একটা ট্রেন্ড দারুণভাবে কাজ করে গেল তো সেটাকে মানে ব্যাক টু ব্যাক ফিরিয়ে আনার একটা চেষ্টা বলিউডের আগেও ছিল, সেটা এখনও রয়েছে। এবার সত্যি কথা বলতে গেলে প্রথম প্রথম যেগুলো ভালো লাগে সেগুলো পরবর্তীকালে সেই জিনিসগুলোকে ধরে রাখতে গেলে, সেই ধরনের সিনেমা বানাতে গেলে, সেই সিনেমাগুলো যেগুলো আমরা দেখেছি আর কি, এই ধরনের ট্রেন্ড ফলো করা, অ্যানিম্যাল বলি বা কিল বলি, তাহলে সেই সিনেমাগুলো দেখে এক্সপেকটেশনটা অনেকটা বেশি হাই হয়ে যায়। আমরা ওই ধরনের সিনেমার প্রতি যে এক্সপেকটেশনটা তৈরি করে ফেলি, পরবর্তী সিনেমাগুলোর ক্ষেত্রে সেই এক্সপেকটেশনটা আমাদের অনেক বেশি হাই থাকে এবং এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এবার সেই এক্সপেকটেশনটা কোথাও গিয়ে এই সিনেমাটা পূরণ করতে পারলো না, কারণ যেহেতু মানুষ কিল দেখে ফেলেছে, অ্যানিম্যাল দেখে ফেলেছে, তো সেক্ষেত্রে ইউদ্রা সিনেমাটা নিয়ে লোকের মধ্যে কিন্তু এক্সপেকটেশন অনেকটা বেশি ছিল। বেসিক্যালি ট্রেলার আসার পর থেকে, আমি সেখানে রাঘব জুয়েলকে দেখার পর থেকে তো অবশ্যই, এবং আমিও যে সিনেমাটা আজকে লেক মলে দেখতে এসেছি এতটা দূরে, প্রথম শো যতটা বেশি, তো সিনেমাটা নিয়ে আমার এক্সাইটমেন্টের কারণটা কিন্তু রাঘব জুয়েল। সেটাই হচ্ছে সবথেকে বড় কারণ, যে কারণে সিনেমাটা দেখতে আসা, সত্যি কথা বলতে গেলে। তো কেমন লাগলো সিনেমাটা? তো দেখো, সত্যি কথা বলতে গেলে প্রথমে যদি স্টোরি আমাকে একটু করে বলতে বলা হয়, তাহলে এখানে মূলত সিদ্ধান্ত যে ক্যারেক্টারটা প্লে করেছে তার সে একটা পুরোপুরি সাইকো, একটা অ্যাঙ্গার ইস্যুতে ভর্তি একটা ক্যারেক্টার, রেগে গেলে কাউকে ছাড়ে না, রাগের মাথায় যা তা করে ফেলে, যেটা বলিউডের এখন মানে নতুন হিরোদের ট্রেন্ড, সত্যি কথা বলতে গেলে। এবার এর সাথে ছোটোবেলা একটা ঘটনা ঘটেছিল এর বাবা মার সাথে। এবার আলটিমেটলি কী ঘটেছিল, বাবা মার সাথে কী ঘটেছিল, সেইগুলো পুরো ব্যাপারটা রাম কাপুর আরও অনেকে জানে, এবং রাম কাপুর ওর বাবার অথরে যে মিশনটা সেটা পূরণ করার জন্য একে পাঠায়, বলে সেই কাজটা করলে সে অনেক কিছু জানতে পারবে এবং তারও একটা হেল্প হয়। তো সেটা করতে গিয়ে এখানে রাঘব জুয়েলদের যে গ্যাংটা আর কি, ওর আর ওর বাবার যে গ্যাংটা, সেটার সঙ্গে লড়াই শুরু হয় এবং আলটিমেটলি এর পেছনে কে রয়েছে, ওর ছোটোবেলায় ওর বাবা মার মৃত্যুর পেছনে কে দায়ী, কেই পেছনে সব কিছুর পেছনে মাস্টার মাইন্ড, সেটা জানার জন্যই সিনেমাটা দেখতে হবে। এই হচ্ছে আলটিমেট স্টোরি। এবার কিল বলি বা অ্যানিম্যাল বলি, সেগুলোর ক্ষেত্রে যেমন অ্যাকশানে গুরুত্ব ছিল, তেমন কিন্তু যেটা মেন ছিল হচ্ছে স্টোরি প্লট, ভিলেনদেরকে দারুণভাবে বিল্ড আপ করা হয়েছিল। বেসিক্যালি কিলের ক্ষেত্রে আমি তো কিলকে অ্যানিম্যালের থেকেও এগিয়ে রাখি, সেটা আগেও বলেছিলাম। কিলের ক্ষেত্রে কী ছিল, ভিলেনদের বিল্ড আপ ভয়ঙ্কর ছিল এবং সেখানে ভিলেনদের দেখে রীতিমতো ভয় লাগে, হিরোকে দেখেও ভয় লাগে। অ্যাকশানগুলো, ভায়োলেন্স তো চরম লেভেলের ছিল। পজিটিভ দিকে আমি আসছি, প্রথমে যদি এই সিনেমাটা পজিটিভ দিক বলতে বলা হয়, তাহলে অ্যাকশান অবশ্যই একটা পজিটিভ দিক, নো ডাউট। অ্যাকশান যে লেভেলের রয়েছে, বেশ কিছু জায়গাতে চরম লেভেলের অ্যাকশান, এবং সিদ্ধান্তকে কিন্তু অ্যাকশান হিরো হিসেবে বেশ ভালোই মানিয়েছে। যখন বাইক চেজিং করছে বা সাইকেল চেজিং করছে, কাউকে ব্রুটালি মারছে বা রাগের মাথায় যে এক্সপ্রেশন দিয়ে মারছে, সেগুলো কিন্তু বেশ ভালো করেছে। তার ক্যারেক্টার বিল্ড আপটা এখানে ভালো দেওয়া হয়েছে এবং তাকে সিনেমায় ভালো মানিয়ে হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার এখানে কিন্তু অ্যাকশান বেশ ভালো, অ্যাকশানগুলো টপ নচ হয়েছে। যেমন ভায়োলেশন অ্যাকশান আমরা চেয়ে থাকি সিনেমার ক্ষেত্রে, অবশ্যই কিলকে ছাপিয়ে যায়নি, কিল অনেক এগিয়ে থাকবে অ্যাকশানের দিক থেকে। সেখানে অ্যাকশান দেখে আপনার রীতিমতো চোখ বন্ধ করে ফেলতে ইচ্ছে করবে। এখানে কিছু কিছু জায়গাতে হয়েছে, তবে অবশ্যই ভায়োলেন্স অ্যাকশানে এখনও কিল নাম্বার ওয়ানই থাকবে। এই সিনেমাটা চেষ্টা করেছে, তবে ওই লেভেলটা এখনও পৌঁছতে পারেনি। তাই কিলের মতো এক্সপেকটেশন রেখে সিনেমাটা দেখলে ভুল হবে। সেটাকে সরিয়ে রেখে যদি দেখেন, তাহলে অ্যাকশান এই সিনেমার ভালো লাগবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাকশান বেশ ভালো, বিজিএমের কাজও বেশ ভালো হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সিনেমার পজিটিভ দিক আমি মাত্র বলা শুরু করলাম, এটাই হচ্ছে একমাত্র পজিটিভ দিক। আর বিশ্বাস করো, কোনো পজিটিভ দিক নেই অ্যাকশান বাদে সিনেমায়, কিচ্ছু নেই। কিলের ক্ষেত্রে কী ছিল, একটা ভিলেনদের বিল্ড আপ, ভিলেনদেরকে যেভাবে দেখাচ্ছে দেখে বেশ মজা লাগছে, একটা বেশ ভয় লাগছে, এই ব্যাপারটা ছিল। এখানে গল্পের যে মিশনটায় গেছে বা যে জিনিসগুলো ঘটাচ্ছে, সেগুলো এত বোকা বোকা, এত সহজে হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, একটা অ্যাকশন সিনেমা দেখছি আমি, অত যেন মনে হচ্ছে যে এই সিনেমাটা বাড়িতে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে দেখতে পারলে ভালো হতো, যে কিছু সিন তাহলে অন্তত স্কিপ করে দিতে পারতাম, কেটে দিতে পারতাম। কারণ এত বড় করেছে সিনেমাটাকে, 2 ঘন্টা 20 মিনিট, যেন মনে হয় যে শেষই হতে চাইছে না, 3 ঘন্টার সমান মনে হয়। ফার্স্ট হাফ কখন শেষ হবে সেই আশায় বসে থাকি। এদিকে কিল যখন দেখি, সেগুলো কিন্তু মাথায় আসে না। ওই ট্রেনের মধ্যে যে জিনিসগুলো ঘটছে, মনে হয় ভাই চলতে থাকো, থামলে ভাই মানে থামানোর ইচ্ছেই ছিল না। এখানে যেন মনে হচ্ছে কখন সিনেমাটা শেষ হবে, কখন হল থেকে বেরোতে পারবো। শুধু অ্যাকশান দিয়ে কিন্তু সব কিছু জয় করা যায় না। তো এই সিনেমাটার ক্ষেত্রে ঠিক সেই প্রবলেমটাই হয়েছে, অ্যাকশান দারুণ রয়েছে কিন্তু বাদবাকি কিচ্ছু নেই। এখানে যে লাভ স্টোরিটা, সেটা প্রচণ্ড ইরিটেটিং, বড্ড বিরক্তিকর লাগে এবং সেটা খুব বোরিং, ওই দুজনকে একদমই মানায়নি। আর যখন তাদের সিন আসছে, সেই কবেকার ক্রিঞ্জ একটা লাভ স্টোরি, একদম পোষাচ্ছিল না। রাঘব জুয়েলকে কিন্তু ভালো লেগেছে, তবে প্রবলেমটা হচ্ছে কি, রাঘব জুয়েল বড্ড টাইপ কাস্ট হয়ে যাচ্ছে। আমরা কিলে তাকে ঠিক যেভাবে দেখেছি, মনে হচ্ছে সেই চরিত্রটাকেই উঠে এনে একটু বড় লোক বানিয়ে দেওয়া হয়েছে, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। মানে ওই রকম করে দেওয়া হয়েছে, পুরো সেম টু সেম ক্যারেক্টার, মানে একদম কপি পেস্টও মানে উপরে পুরো সেম ক্যারেক্টার দেওয়া হয়েছে, সেমভাবে ও প্লে করছে। অভিনেতা ভালো হলে কী হবে, ওকে একই টাইপের ক্যারেক্টার প্লে করিয়ে করিয়ে আমার মনে হচ্ছে ওকে নষ্ট করে দেবে। রাঘব জুয়েলের কিন্তু পোটেন্সিয়াল আছে, একটা ভালো অভিনেতা হবে, কিন্তু সবাই যদি একই রকম জিনিস করে, তার যেটুকু পারফরমেন্স কিন্তু এখানেও ভালো, অস্বীকার করে লাভ নেই, তবে তাকে বেশি ইউজই করা হয়নি। এখানে কিন্তু যেটুকু টাইমে দুজনের ফেস অফ থাকে, এদের দুজনের মধ্যে একটা অ্যাকশন রয়েছে একটা হোটেলের মধ্যে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, সেখানে অ্যাকশনটা দারুণ ছিল, দেখতে ভালো লাগে। কিন্তু এদের লড়াইটা অনেক আগেই সিনেমায় শেষ করে দেওয়া হয় এবং এই কারণে সিনেমাটা আরও বেশি বোরিং হয়ে পড়ে। এদের দুজনের যে ফেস অফটা হয় না,
রাঘব জুয়েল ভার্সেস সিদ্ধান্ত, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে ওই টাইমটায়। ওদের মধ্যে যে ব্যাপারটা ঘটছে, একটা দুজনেই বেশ সাইকো টাইপের, ওদের মধ্যে ফেসটা ভালো, কিন্তু সেটা অনেক আগে শেষ করে দেওয়া হয়। তারপর কোনো স্ট্রং ভিলেনই নেই, একমাত্র রাঘব জুয়েল ভিলেন হিসেবে ঠিকঠাক তাকে মানিয়েছে। তবে ওই বললাম কিল মাথায় আসবে আপনাদের, কিন্তু ওইটুকু বাদ দিলে এই সিনেমাটা অ্যাকশন আর ওই রাঘব জুয়েল ভার্সেস সিদ্ধান্ত এই ফেস অফটা বাদ দিলে বাদ বাকি কিন্তু সিনেমায় কিছুই নেই। তাই কিলের আশেপাশে কি ধারে কাছে ওই সিনেমাটা কখনো আসতে পারবে না, এক্সপেকটেশন কখনোই পূরণ করতে পারবে না। শুধু অ্যাকশন দিয়ে কখনো একটা সিনেমা জয় করা যায় না, যেটা বড় মিয়া ছোটো মিয়ার ক্ষেত্রে হলো। অ্যাকশনের কি অভাব ছিল? প্রচুর অ্যাকশন, কিন্তু কী হলো আলটিমেটলি লোকের পছন্দ হলো না কেন? স্টোরির বিল্ড আপ নেই। তো এই সিনেমাটার ক্ষেত্রেও ঠিক তাই, অ্যাকশন ভরপুর কিন্তু স্টোরিতে কিচ্ছু নেই। একটা মিশনে যাচ্ছে, যা তা হচ্ছে, যা করছে সহজে হয়ে যাচ্ছে, সেগুলো প্রচণ্ড হাস্যকর লাগে আজকের দিনে দাঁড়িয়ে। বেসিক্যালি লোকের কিল দেখে নেওয়ার পরে, অ্যানিমেল দেখে নেওয়ার পর আজকের দিনে দাঁড়িয়ে অ্যাকশন দিয়ে শুধুমাত্র ব্রুটাল অ্যাকশানে ভরিয়ে দিলাম, হিরোকে প্রচুর অ্যাগ্রেসিভ দিয়ে দিলাম, তাতেই লোকের ভালো লেগে যাবে তা কিন্তু না, তাহলে সমস্ত কাজই ওয়ার্ক করে যেত। এই সিনেমাটা আমার মনে হয় না একদমই ওয়ার্ক করবে। প্রচণ্ড বোরিং একটা কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় মাথা আপনার ধরে যাবে। শুধুমাত্র যেটুকু টাইম অ্যাকশন হয়, যেটুকু টাইম রাঘব জুয়েল ভার্সেস এই ফেস অফটায়, সেটুকু টাইম ভালো লাগে। বাদ বাকি সিনেমাটা আমার মনে হয় টোটাল পয়সা ওয়েস্ট। স্টোরি প্রচণ্ড বোকাস একটা সিনেমা হয়েছে, আমার একদমই পোষায়নি। তবে সিদ্ধান্তের মধ্যে পোটেন্সিয়াল আছে একজন অ্যাকশন হিরো হিসেবে, তাকে আই থিঙ্ক এলাকালে সে ভালো কিছু করতে পারে, কিন্তু স্টোরি ভালো হতে হবে। স্টোরি না ভালো হলে, ভিলেনের বিল্ড আপ না ভালো হলে কোনো অ্যাকশন সিনেমা কখনো ওয়ার্ক করবে না। চাইলেই কিল বানানো যায় না, ওটা একটাই হয় ভাই, সবাই পারবে না। তো এটাই আমার বক্তব্য। আমি যেহেতু কোনো বিরাট কিছু এক্সপেকটেশন রেখে যাইনি, আমি যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। সিনেমাটা সত্যি কথা বলতে গেলে ছড়িয়েছে, ঠিক তাই হয়েছে। তাই আমি খুব একটা আশাহত হয়নি, এটা এক্সপেকটেশন রেখেই সিনেমাটা দেখতে এসেছিলাম। এবার তোমরা যদি বিরাট কিছু এক্সপেকটেশন রেখে থাকো কিলের মতো, তাহলে ভাই সিরিয়াসলি সিনেমাটা দেখতে পাওয়ার আগে 6-7 বার নয়, বহুবার ভেবে তারপর হলে যাও, এটাই আমার বক্তব্য। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার। আর গানগুলো যখন হবে, সিনেমা যখন গানগুলো থাকবে, পারলে ওই টাইমটা আমি বলবো টয়লেট করে আসুন, কারণ গানগুলো যে সহ্যের বাইরে গান ঝালাফালা হয়ে যাবে, এত ফালতু গান রয়েছে সিনেমায়, জঘন্য গান, ফালতু, মানে কোনো লজিক নেই গানগুলো। তো এটাই আমার লাস্টের টিপস তোমাদেরকে দিলাম, কাজে লাগিয়েও, নাহলে আমার মতো হলে বসে কিন্তু মাথা ধরে যাবে। এটাই বলা, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, গেট দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার, আবার দেখা হবে ভাই।